নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রুই কাতলা ইলিশ বাদ দিয়ে আজ রান্না করব সিলভার কাপ মাছের ঝাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বড় সিলভার কাপ মাছ দেখুন কেটে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর রুই কাতলা ইলিশ তো মাঝে মধ্যে হয়, সিলভার কাপ মাছ কিন্তু হয়ই না, কারণ এই মাছটা অনেক সময় অনেকে খেতে চায় না। এই মাছটা একটু অতটা রুই কাতলার মতন স্বাদ হয় না, এই জন্যই এটা খুব কমে হয়। তো দেখুন বন্ধুরা, আমি এখন কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই দেখুন সমস্ত মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন এক পাশ ভাজা হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করছি। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলেই দেখুন আমি আর এক পাশ উল্টে নেব। এই দেখুন এইভাবে একটু আলগা করে দিচ্ছি মাছগুলো। আর কড়াইটা ভালোভাবে যদি গরম করে তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো কড়ার মধ্যে আর লেগে থাকে না। এই দেখুন খুব সহজেই উল্টে যায়। দুপাশেই কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর সিলভার কাপ মাছ আদা জিরে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলেও ভালো লাগে। আমি কিন্তু আজকে সর্ষে ও জিরে বাটা দিয়ে রান্না করব। এই দেখুন বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, উল্টে নিয়েছি। আর এক পাশও আমি লাল লাল করে ভেজে নেব। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন দুপাশে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। এই দেখুন, আর বাড়িতে কিন্তু সবসময় ইলিশ কাতলা রুই খেলে হবে না, মাঝে মধ্যে সিলভার কাপ কিংবা আবারও অন্যান্য যে সকল মাছ আছে সেগুলোও কিন্তু মাঝে মধ্যে খেতে হবে। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে যেটুকু জায়গায় ফাঁকা ছিল সেটাও কিন্তু নাড়াচাড়া করে দেখুন ভেজে নিয়েছি। এই দেখুন সমস্ত মাছগুলোই আমি এখন তেল ঝরিয়ে তুলে নেব একটা অন্য পাত্রে। এই দেখুন তুলে নিয়েছি। মাথাগুলো কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন এটা একটু এই পেঁয়াজটা সাদা ছিল মনে হয়, এই জন্য আরেকবার দিয়ে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে, দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে লাল লাল একটু ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা একটু ভেজে নিলেই আমি দিয়ে দেব টমেটো কুচি। এটাও ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। টমেটো পেঁয়াজ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, আগে থেকে বেটে রাখা সর্ষে জিরে ও রসুন বাটা দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব একসাথে। দিলাম একটা ছোট তেজপাতা। আমি তেজপাতাটা সবশেষে পরে দিলাম, কারণ তেলের মধ্যে দিলে তেজপাতাটা অনেকটাই খরে যায়, এই জন্য আমি পরে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে কষে নিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
এই দেখুন, এখন এই জলটা বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব। তার আগে দেখুন আমি নাড়াচাড়া করে ভালোভাবে কড়ার চারপাশে লেগেছিল সেটাও দেখুন ভালোভাবে খুরপিটা দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি একটু ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু খুরপি দিয়ে এইভাবে ডুবিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ ফুটিয়ে যেটুকু জল আছে সেই জলটা কিন্তু শুকিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল সিলভার কাপ মাছের ঝাল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি পরে।